রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লেখেন এক গভীর শ্রদ্ধা, ব্যথা ও ব্যঞ্জনায় পূর্ণ মন নিয়ে। এই কবিতা কেবলমাত্র এক মহাকবিকে বিদায় জানানোর নয়, বরং বাঙালি সমাজের প্রতিভার প্রতি অবহেলা, শোকের ভণ্ডামি এবং সে অমূল্য ধনকে হারানোর পরবর্তী শূন্যতার কথাও তুলে ধরে। অস্ত রবি, এই একটি শব্দবন্ধেই নজরুল বর্ণনা করেন যে রবীন্দ্রনাথের চলে যাওয়া যেন সূর্য অস্ত যাওয়ার মতো। বাংলা সাহিত্যের, সঙ্গীতের, চিন্তাধারার এবং চেতনার সূর্য হঠাৎ নিভে গেল, আর সে আলোর অভাবে মানব জাতি যেন নিঃশব্দে কাঁদছে। নজরুল দেখালেন রবীন্দ্রনাথ কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন ভারতের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার মানুষের হৃদয়জয়ী মানবদরদী কণ্ঠস্বর। তিনি ছিলেন ঈশ্বর প্রদত্ত এক সৃষ্টি, যার কলমে ঝরেছে কালাম মানে ঈশ্বরীয় বাণী, আর তার রচনায় ফুটে উঠেছে আরশের ছায়া মানে ঐশ্বরিক সৌন্দর্য। নজরুল ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা তাকে বেঁচে থাকতে যথাযথ মর্যাদা দিইনি, ভালোবাসা দিইনি। এখন সবাই শোক করছে, ফুল ছুঁড়ছে, কিন্তু তা যেন এক কাঁদো কাঁদো সমাজের লোক দেখানো বেদনা। এই কষ্ট থেকেই নজরুলের কণ্ঠে আসে বিদ্রোহ, অভিমান ও ব্যথায় মিশ্রিত এক হৃদয়স্পর্শী ভাষা। এই কবিতার শেষ পংক্তিগুলো যেন এক ঈশ্বরের প্রতি প্রার্থনা। ঊর্ধ্বে থাকি এ পাষাণ জাতির রসে গলাইয়া দাও। নজরুল চাইলেন যেন রবীন্দ্রনাথের চেতনা আমাদের হৃদয়কে নরম করে, মানবিক করে তোলে। কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা, দ্রষ্টা ঋষিও ধ্যানী, মহাকবি রবি অস্ত গিয়াছে, বিনা বেণুকাও বাণী। নীরব হইল ধূলির ধরণী, জানি না সে কতদিন রস যমুনার পরশ পাবে না। প্রকৃতি বাণীহীন মৌন বিষাদে কাঁদিবে, ভুবনে ভবনে ও বনে একা। রেখায় রেখায় রূপ দিবে আর কাহার ছন্দ লেখা। অপ্রাকৃত মদনে মাধবী চাঁদের জ্যোৎস্না দিয়া, রূপায়িত রসায়িত করিবে কে লেখনী তুলিকা নিয়া। ব্যাস, বাল্মীকি, কালিদাস, খয়াম, হাফিজ, রুমি, আরবের ইমরুল কায়েস, যে ছিলে একসাথে তুমি। সকল দেশের, সকল কালের, সকল কবিরে ভাঙি, তাহাদের রূপে রসে রাঙাইয়া বুঝি কত যুগ জাগি। তোমারে রচিল রসিক বিধাতা, অপরূপ সে বিলাস। তব রূপে গুণে ছিল যে পরম সুন্দরের আভাস। এক সে রবির আলোকে তিমির ভীত এ ভারতবাসী, ভুলেছিল পরাধীনতা পীড়ন, দুঃখ দৈন্য রাশি। যেন ঊর্ধ্বের বড়া ভয় তুমি, আল্লাহ রহমত নৃত্য দিয়াছ মৃত এ জাতিরে অমৃত শরবত। সকল দেশের, সকল জাতির, সকল লোকের তুমি অর্ঘ্য আনিয়া ধন্য করিলে ভারত বঙ্গভূমি। তোমার মরুতে
তোমার আলোকে ছায়া তরু ফুল লতা জন্মিয়া চিরস্নিগ্ধ করিয়া রেখেছিল শত ব্যথা। অন্তরে আর পায় না যে আলো মানস গগন কবি, বাহিরে রবি হেরিয়া জাগে যে অন্তরে তব ছবি। গোলাপ ছড়েছে গোলাপি আতর কাঁদিয়া ফিরিছে হায়, আতরে কাতর করে আরো প্রাণ ফলেরে দেখিতে চাই। ফুলের পাখির চাঁদ সুরাজের নাহিকো যেমন জাতি, সকলে তাদের ভালোবাসে ছিল তেমনি তোমার খ্যাতি। রসলোক হতে রস দেয় যারা বৃষ্টি ধারার প্রায়, তাদের নাহিক ধর্ম জাতি সকলের ঘরে যায়। অবারিত দ্বার রসশিল্পীর হেরেমেও অনায়াসে যাই তার সুর, কবিতা ও ছবি আনন্দে অবকাশে। ছিল যে তোমার অবারিত দ্বার সকল জাতির গেহে, তোমারে ভাবিত আকাশের চাঁদ চাহিত গভীর স্নেহে। ফুল হারাইয়া আঁচলে রুমালে তোমার সুরভি মাখে, বক্ষে নয়নে বুলায়ে আতর কেঁদে ছড়া ফুল ডাকে। আপন জীবন নিঙারি যে জন ত্রিশাতুর জনগণে, দেয় প্রেমরস অভয় শক্তি বসি দূর নির্জনে। মানুষ তাহারি তরে কাঁদে, কাঁদে তারি তরে আল্লাহ, বেহেশত হতে ফেরেশতা কহে তাহারে বাদশা। শতরূপে রঙে লীলা নিকেতন, আল্লাহর দুনিয়াকে রাঙায় যাহারা, আল্লাহর কৃপা সদা তাঁদের ঘিরে থাকে। তুমি যেন সেই খোদার রহম এসেছিলে রূপ ধরে, আর সের ছায়া দেখাইয়াছিলে রূপের আরশি ভরে। কালাম ঝরেছে তোমার কলমে, সালাম লইয়া যাও, ঊর্ধ্বে থাকি এ পাষাণ জাতিরে রসে গলাইয়া দাও। এই কবিতা একটি শোকগাথা হয়েও যেন আমাদের বিবেককে জাগিয়ে তোলে। এটি শুধুই রবীন্দ্রনাথের মৃত্যু নয়, আমাদের আত্মিক শূন্যতা ও ভবিষ্যতের অভিমানের প্রতিচ্ছবি। এই আবৃত্তির মাধ্যমে আমি সেই অন্তরের সালাম জানাতে চলেছি অস্ত রবিকে।